এত মজা যে ব্যাগপত্র কাঁধে নিয়ে রুচি ফেরত আসতে বাধ্য। এত মজার মজার খাবার কি মিস করা যায়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুবই সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এত বেশি মজার মজার খাবার আসলে মিস করা যায় না। তো যাই হোক, এইদিকে সকালে নাস্তা রেডি করে নিয়েছিলাম। তো আমি সবসময় চাই যে ফাঁকিবাজি নাস্তাগুলো তৈরি করার জন্য, সেই জন্য কিন্তু ফাঁকিবাজি নাস্তাই তৈরি করেছি। এখানে চাইলে কিন্তু আপনারা এভাবে স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন, উপরে একটু মেয়োনিজ আর টমেটো সস মেরে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। কিন্তু আমি আসলে টমেটো সসটাকে একদমই স্কিপ করি, মেয়োনিজটাও খাচ্ছি না, কারণ অনেক বেশি রিচ হয়ে যায়। আমি চাচ্ছি না যে এত বেশি রিচ করে খেতে। তো যাই হোক, খাবার দাবার শেষ করে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি। শরীরটা অনেক খারাপ, তারপরেও কিন্তু রান্না থেকে ছুটি নাই। কি করব বলেন? আসলে বিয়ের পর মেয়েদের এমন একটা অবস্থা হয় যে মানে ইচ্ছে না থাকলেও রান্নাঘরে আসতেই হয়। যতই বলুক না কেন পরিবারের লোকজন যে আজকে রান্না করার দরকার নেই, খুব মানে সিম্পলের মাঝে করে ফেলা। সিম্পল করতে গেলেও দেখা যায় যে অনেকটা সময় লেগে যায়, কাটাকুটি সব মিলিয়ে অনেক বেশি সময় লেগে যায়। আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গিয়েছে, তার জন্য অনেক বেশি দুঃখিত, কিন্তু অনেক মজার মজার খাবার আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ঝিঙে দিয়ে মাছের ঝোল কে কে পছন্দ করেন বলেন তো? অনেকদিন যাবৎ মাছের ঝোল রান্না করা হয় না। ঝিঙে দিয়ে আমি সবসময় পাতলা ঝোলটা রান্না করি। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। বড় মাছ দিয়ে যদি ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করা যায় তাহলে কিন্তু খুবই পছন্দ করে। তো আমি আজকে ভাবলাম যে মাছটাকে ভেজে রান্না করব না, কষিয়েই রান্না করব। অনেকেই আছেন যারা শুধুমাত্র ভেজে রান্না করতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভেজেই করবেন, কিন্তু এইভাবে যদি করেন তাহলে কিন্তু না অনেক বেশি মজার হয় এই তরকারিটা। কারণ ঝিঙেটা কিন্তু গরমের মধ্যে খেলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে ঝিঙে এনে রেখেছিলাম। ফ্রিজে রাখার কারণে দেখা যায় যে অনেক সময় একদম শুকিয়ে যায়। কিছু করার নেই, 2-1 দিন থাকলেই, কারণ দোকানিরা এত বেশি পানি মেরে রাখে, যার জন্য সবগুলো সবজি একদম মানে কেমন জানি হয়ে যায় বাসায় নিয়ে আসার পর। তো প্রথমে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি, তারপর আমি মাছটা দিব, কারণ যেহেতু মাছটা ভেজে নিচ্ছি না, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। সেই জন্য আলুটাকে একটু কষিয়ে নিয়েছি, কারণ আলুটা বেশি শক্ত মাছের তুলনায়। আর আপনারা চাইলে কিন্তু আগে মাছটা কষিয়ে তারপর তুলে নিতে পারেন, তারপর আলুটা কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি এভাবেই করেছি, খুবই সিম্পল ভাবে করেছি। আজকে সিম্পল এই রেসিপিগুলো আমার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করে। গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে মাংস খাওয়া পড়েছে, বিশেষ করে গত মাসটা আমার প্রচুর মাংস খাওয়া পড়েছে। শরীর খারাপ থাকলে দেখা যায় কি আমি মাংস রান্না করে রেখে দিই, তা না হলে কিন্তু মানে এইগুলো আয়োজন করতে গেলে, সিম্পল আয়োজনগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। মাংস বসিয়ে দিয়েও কিন্তু রেস্ট নেওয়া যায়, শুয়ে থাকা যায়, বা অন্যান্য কাজগুলো করে ফেলা যায়। আমি সেই জন্য কিন্তু গত মাসে প্রচুর মাংস খাওয়া পড়ে গিয়েছে আমার বাসায় আসলে। তো সেই জন্য কিন্তু আমি এই মাসে চাচ্ছি যে একটু সবজি বেশি খাবো। আপনাদের ভাইয়াও বলছিল যে এই মাসে আর মাংস রান্নাই করবা না, তো সেই জন্য আজকে পাতলা ঝোলটাই করেছিলাম। আর এই তো পুঁই শাকের একটা রেসিপি, সেটা কিন্তু আগে একদিন আপনাদের সাথে শেয়ারও করেছি। পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, সেটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। আর এদিকে পেঁপে ভাজি করেছিলাম, খুবই হেলদি খাবার। তিনোটা রেসিপি আসলে আজকে খুবই হেলদি ছিল। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি তৃপ্তি লাগে, কারণ দেখা যায় কি যে সবসময় মাংস খেতে খেতে একঘেয়েমে চলে আসে, পরে আর না খাবারগুলো ভালো লাগে না, এত বেশি মানে বিরক্ত লাগে ভাত খেতে গেলে। আমি সেই জন্য চাচ্ছি যে ইদানিংকালে কয়েকদিন যাবৎ মানে মাংস রান্না করবোই না, এমন একটা অবস্থা। আমার ছেলে খুবই বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাকেও সবজি খাওয়ানোর অভ্যাসটা করতে হবে, কারণ আমরা যেহেতু দুইজনেই ডায়াবেটিসের একদম রোগী হয়ে গিয়েছি, মানে কমন হয়ে গিয়েছে। আমার ডায়াবেটিসটা কম ছিল, সেখানে এখন দেখা গিয়েছে আপনাদের ভাইয়ার থেকে আমি বেশি অসুস্থ হয়ে গিয়েছি। তো ছেলের যেহেতু রুটিনটা একটু অন্যরকম, ছেলের সকালে স্কুল থাকে, স্কুল থেকে আসার পর আবার হুজুর থাকে, দুপুরের খাবারটাও তাকে খুব দ্রুত দিয়ে ফেলতে হয়, 1টা থেকে 1:30টার মাঝে সে খেয়ে ফেলে, কারণ হুজুর আবার 2টার আগেই চলে আসে। সেই জন্য তার জন্য আমার সব কিছুই দ্রুত করতে হয়। আমি কোনো কিছু থেকে মানে একটু রেস্ট নিতে পারছি না। আমি এত বেশি অসুস্থ, এখন আমার কণ্ঠটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। এই তো দুপুরের আয়োজনে এটাই ছিল। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।